Good morning, everyone. Good morning, class 6 student. Today we will continue with the next part of this lesson. Take out a page number 110 means 110, and today we will continue the lesson, and this will be the last page of this lesson. Okay, and let's make a move. See, before starting, I will tell that two words are in the first previous page, and now I will tell that two words. See, I will start today. But today, because because we in the cities demand it. Mithila paintings with their sweeping lines and bright colors crop up on clothes and craft bazaar, on greeting cards and pen stands, things that the villagers of Mithila would never dream of using. Means ki because but today because we in the city demand it, আমরা এই সিটিতে আমরা ডিমান্ড করেছি। ঠিক আছে, কি ডিমান্ড করেছে? মিথিলা পেন্টিংস উইথ দেয়ার সুইপিং লাইন্স, মিথিলা পেন্টিং উইথ দেয়ার সুইপিং লাইন্স অ্যান্ড ব্রাইট কালার্স, এবং তাদের যে ব্রাইট কালার্স তাদেরকে নিয়ে আমরা ডিমান্ড করেছি। ক্রপস আপ অন ক্লোথস, মানে এই যে ক্লোথসের উপরে যে ক্রপস আঁকা হয়েছে, অ্যান্ড ক্রাফট বাজার, on greeting cards and pen stands, things that the villages of Mithila would never dream of using. এরা এই যে কোনো ক্লোথসের উপরে সুন্দর করে ক্রাফট করা, কোনো গ্রিটিং কার্ডস তৈরি করা, কোনো পেন স্ট্যান্ড তৈরি করা, তার উপরে সুন্দর করে ছবি আঁকা, এটা কখনো তারা ভাবেনি, তাই না? ইয়েস, দ্য ভিলেজেস অফ মিথিলা উড নেভার ড্রিম অফ ইউজিং, এটা কখনোই ভাবেনি তারা ইউজ করবে। Now see, during the late 1960s and early 1970s, some women from the regions were invited to Europe, Japan, Russia and the United States. কি বলছে এখানে? During the late 1960s মানে 1960s এর শেষে and the early 1970s এবং 1970s এর প্রথমে, মানে ওই সময়টা মাঝামাঝি সময়টা, some women from the regions were invited to Europe. ওই রিজন থেকে ওমেন্সদেরকে ইউরোপে ডাকা হয়েছিল। ইউরোপে, শুধু ইউরোপে নয়, ইউরোপ, জাপান, রাশিয়া অ্যান্ড ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতেও ডাকা হয়েছিল। ওয়ার দে প্রেজেন্টেড ইন্ডিয়া ইন কালচারাল ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশন, যেখানে ইন্ডিয়ান কালচার, ফেয়ার্স এবং এক্সিবিশনস সেইগুলোকে তুলে ধরেছে সেখানে। One such artist was Ganga Devi, born in a village. একটা আর্টিস্ট, নাম কি? গঙ্গা দেবী। হার নেম ইজ গঙ্গা দেবী। বর্ন ইন আ ভিলেজ ছতরা। গঙ্গা দেবী কোথায়, কোন ভিলেজে সে তার জন্ম? ছতরা ভিলেজে তার জন্ম। গঙ্গা দেবী হ্যাড আ হ্যাপি চাইল্ডহুড, তার ছোটবেলাটা খুব হ্যাপিলি সে কাটিয়েছে। লাইক মোস্ট চিলড্রেন অফ হার এজ, she grew up playing with dolls and observing her elder sister became skilled in art form. সে ছোটবেলার থেকে দেখে আসছে, তার ছোটবেলার থেকে সে পুতুল নিয়ে খেলা করতো এবং অবজার্ভ করতো, মানে দেখতো যে তার এল্ডার সিস্টার্স, তার যে বড় দিদিরা, তারা কি করতো, যে তার যে বড় দিদি সে কি করতো, স্কিল্ড ইন আর্ট ফর্ম, মানে ওই যে ছবি আঁকা, ওই যে আর্টে তারা খুব স্কিল্ড ছিল, খুব ভালো পারদর্শিক ছিল তারা। Sometimes Ganga Devi would assist in making art objects for forthcoming wedding. Art object for forthcoming weddings, তাই না? Yes. Forthcoming weddings. But when it was the time of Ganga Devi's own marriage, যখন গঙ্গা দেবীর বিয়ের সময় এলো, luck ran out. Her luck ran out, তার এই যে লাকটা সেটা চলে গেল। the husband's family lived in despondency. What is the meaning of despondency? A state of a low spirit from loss of hope or courage. তাদের মধ্যে সেই মানে স্পিরিটটাই ছিল না, তার কারেজ ছিল, সাহস ছিল না তাদের মধ্যে, তারা খুব লো, মানে খুব নিচু
এতে কাজ চলতো তারা। ইট ওয়াজ ডিফিকাল্টি ফর হার টু গেট আ ফুল মিল আ ডে, তার এতটাই গরিব ছিল যে তার একদিনের খাবার পেতে তার কাছে খুবই সমস্যার মধ্যে পড়ে গেছিল। গঙ্গা দেবী ওয়াজ অ্যানশিয়াস অ্যান্ড ডিসহার্টেন, সে খুব ডিসহার্টেন মানে খুব দুঃখিত হলো। ইন ডেসপারেশনস শি ওয়েন্ট টু হার গুরু, সে কার কাছে গেল? তার গুরুর কাছে গেল। গুরু মানে তার টিচার। হার গুরু অ্যাডভাইসড হার টু টেক আপ আ কমার্শিয়াল পেন্টিং, তার গুরু তাকে অ্যাডভাইস করলো যে তুমি কমার্শিয়াল পেন্টিং তৈরি করো। কমার্শিয়াল পেন্টিং মানে কি? যে পেন্টিং দিয়ে তোমার কিছু রোজগার হবে এবং তুমি কিছু ইনকাম করতে পারবে। সুন গঙ্গা দেবীজ ডেলিজেন্স অ্যান্ড ট্যালেন্টস ওয়াজ রিকগনাইজড, খুব তাড়াতাড়ি গঙ্গা দেবী যে এই যে ট্যালেন্টটা সব জায়গায় রিকগনাইজড হলো, সবাই জানতে পারলো। উইথিন আ ইয়ার অফ পেন্টিং গঙ্গা দেবী রিসিভড দ্য ন্যাশনাল মাস্টার ক্রাফটম্যান অ্যাওয়ার্ড। গঙ্গা দেবী রিসিভ দ্য ন্যাশনাল মাস্টার ক্রাফটম্যান অ্যাওয়ার্ড, গঙ্গা দেবী কী করলো? রিসিভ করলো দ্য মাস্টার ক্রাফটম্যান অ্যাওয়ার্ড। দ্য অ্যাওয়ার্ড ব্রট হার সাম ইনকাম অ্যান্ড সাম ইন্টারন্যাশনাল ফেম, এই যে অ্যাওয়ার্ডটা তাকে কিছু ইনকামও আসলো। এই যে ছবি এঁকেছিল তার ছবি, এই যে ন্যাশনাল মাস্টার ক্রাফটম্যান অ্যাওয়ার্ড পেয়েছে, এই অ্যাওয়ার্ড থেকে তার কিছু ইনকামও হয়েছে এবং ইন্টারন্যাশনাল ফেম মানে বিদেশেও তার নাম ছড়িয়েছে। She was sent by the Indian government to participate in an exhibition in Moscow. তাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে তাকে পাঠানো হয়েছে মস্কোতে, যেখানে সে এক্সিবিশনে পার্টিসিপেট করবে। 1 minute everyone. There she saw a hotel of electric lights, restaurants and elevators. যেখানে সে হোটেল দেখলো, ইলেকট্রিক লাইটস দেখলো, রেস্টুরেন্ট দেখলো অ্যান্ড এলিভেটার্স মিনস যেটাকে বলা হয় লিফট, ওকে, এইগুলো দেখলো। হার মাইন্ড ওয়াজ অ্যালাইভ উইথ অল দ্য স্ট্রেঞ্জ scene she had seen, the people she had met, and she needed to record all her experience on paper. সে যা কিছু দেখেছে, যা কিছু স্ট্রেঞ্জ থিংস দেখেছে, তার আশেপাশে যা কিছু নতুন করে দেখেছে, সব কিছু সে কী করলো? একটা স্ট্রেঞ্জ মানে তার পেপারের উপরে সে এক্সপিরিয়েন্সগুলো সে তৈরি করলো। অ্যাজ উইথ দ্য আদার্স মিথিলাস পেন্টার্স, গঙ্গা দেবী drew inspirations for her painting from the activities she saw around her, as well as from the rich stroke of folk tales and the legends of Madhubani. As with the older other Mithilas painter, মানে মিথিলাস পেন্টারদের সাথে গঙ্গা দেবী ড্রিউস ইন্সপিরেশনস ফর হার পেন্টিং, মানে সে পেন্টিং দিয়ে এমন এমন ছবি আঁকতো যাতে ইন্সপায়ার্ড হতো লোকেরা, মানে খুব মানে কি বলবো, তারা খুব ইন্সপিরেশন মানে কি, তারা খুব কি বলা যেতে পারে, উৎসাহিত হতো। ইয়েস, উৎসাহিত হতো তারা। পেন্টিং ফর দ্য অ্যাক্টিভিটি শি স অ্যারাউন্ড হার অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম দ্য রিচ স্টোক অফ ফোক টেলস, এমনকি ফোক টেলস থেকে ছবি আঁকতো আর সেটাও খুব ভালো লাগতো। অ্যান্ড দ্য লিজেন্ডস অফ মধুবনী, এবং যারা মধুবনী পেন্টিংয়ে যারা লিজেন্ডস তাদেরও সামনে তুলে ধরেছে। With the money provided by the Master Craft Award, she bought a farmland. যে টাকা দিয়ে সে মাস্টার ক্রাফট অ্যাওয়ার্ড পেয়েছিল, সেই মাস্টার ক্রাফট অ্যাওয়ার্ড টাকা দিয়ে সে একটা ফার্ম ল্যান্ড কিনলো, একটা জমি কিনলো। Her success was lead scores to other women to painting. তার সাকসেসটা অন্য অন্য ওমেন্সদেরকেও পেন্টিংয়ে উৎসাহিত করেছে। Many of these women have also been recognized as artists of national and international stature, means importance, তাকে গুরুত্ব দিল। many of these women have also been recognized. এই যে গঙ্গা দেবীর জন্যে অনেক ওমেন যারা যে আর্টসগুলো করতো বা ছবিগুলো আঁকতো, তারাও আস্তে আস্তে তাদের পরিচিত হতে লাগলো বা তাদেরকে চিনতে লাগলো। কিসে চিনতে লাগলো? ইন আ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্যাটাসে, মানে ইম্পর্টেন্স পেতে লাগলো। Content with her life and her
Content with her life and her art, Ganga Devi died battling cancer. এইভাবে আস্তে আস্তে কি হলো, সে ক্যান্সারে ভুগলো এবং সে ক্যান্সারে যুদ্ধ করতে করতে সে মারা গেল। She had once said, I was just like Ahilya. সে একবার বলেছিল সে কার মতন? I was just like Ahilya. Ahilya, a mythological character who had been changed by a curse into a stone but was liberated from the curse by Lord Rama. আহিল্যা একজন ছিলেন যিনি অভিশাপ পেয়েছিলেন, অভিশাপে সে পাথর হয়ে গেছিলেন, তারপরে তার যে অভিশাপটা মুক্ত হয় কার দ্বারায়? লর্ড রাম, মানে ভগবান রামের দ্বারা মুক্ত হয়। এই কথাটা বলেছিল, আই ওয়াজ জাস্ট লাইক আহিল্যা। বিফোর রিসিভিং দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড আই হ্যাভ বিন কন্ডেমড টু বি ইন আ স্টোন বাট আই ওয়াজ ফ্রিড। আই ওয়াজ কন্ডেমড বলে বলছে যে before receiving the national award I had been condemned to be in a stone, আমি আমাকে একটা মূর্তিতে দেখতে চাই, but I was freed. Okay student, we have completed this lesson. The lesson name is The Woman Painter of Mithila. Next day I will send you the PDF of a question answers. And after that lesson, after completing this lesson, each and every question answers, then I will start with a test of a lesson, whatever I have given in the examination, the syllabus what I have given in the examinations. I will start from that, and I will take from next day I will take your test. Okay, it's not next day, after completing the question answers of this lesson. Okay, after completing the question answers of this lesson, I will take a test of this lesson, okay, of this or whatever there is in the syllabus. Clear everyone? Okay, bye bye everyone, have a nice day.